পেনশন স্কিম প্রত্যয় অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পঞ্চম দিনের কর্মবিরতি চলছে। এতে করে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। সকালে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া বলেছেন, আলোচনা করলে সমাধানের পথ বের হবে। আলোচনা আর আন্দোলন একযোগেই চলবে, এমনটাও জানান তিনি। বলেছেন, স্বার্থান্বেষী একটি মহল শিক্ষকদের অধিকার খর্ব আর প্রধানমন্ত্রীর সাথে শিক্ষকদের দূরত্ব তৈরিতে কাজ করছে। অধ্যাপক ভূঁইয়া জানিয়েছেন, সুপার গ্রেড নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। প্রত্যেক অধ্যাপককে অন্তর্ভুক্ত করা নয়, 2015 সালের কমিটি অনুযায়ী 6 জনকে সুপার গ্রেডে অন্তর্ভুক্ত করার দাবি তিনি জানান। প্রত্যেক স্কিম থাকুক সরকারের, আমাদের সে ব্যাপারে আপত্তি নেই, কিন্তু আমরা শিক্ষকরা সেখানে থাকবো না। আমরা পূর্বে যে জায়গায় ছিলাম সেই জায়গায় থাকুক। আরেকটা হলো যে আমাদের সুপার গ্রেড, যেটা 2015 সালে সরকার সিদ্ধান্ত নিয়েছেন, সে সুপার গ্রেড অর্থাৎ সিনিয়র সচিব মর্যাদার পদটি আমরা চাচ্ছি। আলোচনা চলবে, আমাদের আন্দোলনও চলছে। যদি সমাধান হয়ে যায় তাহলে আমরা আন্দোলন থেকে তৎক্ষণাৎ ফেরত আসবো। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আমরা এই কর্মবিরতির ব্যাপারে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী লাভলি বিথির কাছ থেকে। বিথি, কর্মবিরতি তো চলছেই, এই মুহূর্তে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কি কর্মসূচি পালন করছেন একটু বিস্তারিত করে আমাদের জানাবেন। কর্মসূচি কিন্তু সেই পুরোনো কর্মসূচি, আজকে এখনো পর্যন্ত কিন্তু কোনো নতুন ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়নি। তাদের দাবি তিনটি, যেটি আসলে গত কয়েকদিন ধরে বলে আসছে। প্রত্যয় স্কিম যেটা আছে, পেনশন প্রত্যয় স্কিম, সেই স্কিমে তারা অন্তর্ভুক্ত হতে চান না শিক্ষকরা। আর তারা বলছেন যে এখন যে পেনশন ব্যবস্থা চলছে সেই পেনশন ব্যবস্থাই তারা চান, পেনশন স্কিমে তারা কোনোভাবেই অন্তর্ভুক্ত হতে চান না। তাদের আলাদা স্বতন্ত্র কাঠামো দরকার, যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আলাদা স্বতন্ত্র বেতন কাঠামো তারা চান। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তারা সুপার গ্রেডে অন্তর্ভুক্ত হতে চান। এই তিনটি দাবিতেই কিন্তু গত কয়েকদিন ধরে 1 জুলাই থেকে কিন্তু শিক্ষকরা আন্দোলন করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 40টি বিশ্ববিদ্যালয় কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ে সে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বলছেন যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে। গত বৃহস্পতিবার কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে কিন্তু বৈঠক হওয়ার কথা ছিল, যেহেতু পদ্মা সেতু সমাপন অনুষ্ঠান ছিল সেই জন্য বৈঠকটি হয়নি। এই সপ্তাহে কোনো একদিন বৈঠকটি হতে পারে এবং তারা আশা করছেন যে বৈঠক হলে কোনো না কোনো সমাধান বেরিয়ে আসবেন। তবে আন্দোলন এবং বৈঠক একসাথেই চলমান থাকবে এবং যেই 3টি আন্দোলন নিয়ে তারা নেমেছেন সেই 3টি আন্দোলন সেইটি সমাধান না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না, সেই বিষয়ে কিন্তু তারা আবারও কিন্তু জানিয়েছেন। এবং নতুন কোনো কর্মসূচি থাকলে সেটি হয়তো আজকে দুপুর বা বিকেল নাগাদ দিতে পারে। শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিথি।